It is inside the NYPD is a special unit, especially president and any other VIP comes from any other country. NYPD highway district ওরা টেক কেয়ার করে ওদের প্রোটোকল। কতজন বাংলাদেশি আছেন আপনার সাথে এই ইউনিটে? এই ইউনিটে আছে আমরা 3 জন বাংলাদেশি। মালিক ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি। ওকে, সেটা হলো আপনি ধন্যবাদ। এনওয়াইপিডির সিটি ওয়াইড ট্রাফিক টাস্ক ফোর্সে কাজ করছেন। এটা একটা ভিন্ন ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্টের কাজটা কি আসলে? আপনারা কি রেগুলার পুলিশিং করেন না অন্য কোনো বিষয়গুলো আপনাদের করতে হয়? সিটি ওয়াইড ট্রাফিক টাস্ক ফোর্স এনওয়াইপিডি থেকে আলাদা না, এটা একটা স্পেশাল ইউনিট। এই ইউনিট মেইনলি ফোকাস করে ট্রাফিক ল, বাট it is inside the NYPD is a special unit. A unit under NYPD Transportation Bureau, and Transportation Bureau under NYPD traffic, and each and every precinct highway safety unit এই ট্রান্সপোর্টেশন ব্যুরোর আন্ডারে কাজ করে, এবং এনওয়াইপিডি হাইওয়ে ইউনিট এই সেম ইউনিটের আন্ডারেই কাজ করে। এবং আমরা দেখি যখন ভিআইপিরা আসেন, প্রেসিডেন্টরা আসেন, তখনও তো সড়কের যাতে শৃঙ্খলা থাকে এই বিষয়গুলো আপনাদেরকে দেখতে হয়। হ্যাঁ, এনি ভিআইপি যখন নিউ ইয়র্ক সিটিতে আসে, স্পেশালি president and any other VIP comes from any other country, NYPD highway district ওরা টেক কেয়ার করে ওদের প্রোটোকল and from street safety, পাশাপাশি ট্রাফিক সেফটি সিটি ওয়াইড ট্রাফিক টাস্ক ফোর্স অলসো কাজ করে হাইওয়ে ইউনিটের সাথে। তাহলে এই ইউনিটে কাজ করার জন্য যোগ্যতা কি লাগে? কারা এই ইউনিটে জব পেতে পারেন? The same requirement for the police officer. যখন আমরা অ্যাজ এ নিউ পুলিশ অফিসার হিসাবে অ্যাসাইন্ড হই, তখন আমাদের ইচ অ্যান্ড এভরি প্রিসেন্টে গিয়ে কাজ করতে হয় অ্যাজ এ পেট্রোল অফিসার। দেন আফটার 2 years দেন এই স্পেশাল ইউনিটের জন্য অ্যাপ্লাই করা যায়। তখন বেসড অন the officer's interest and his qualification and his special training, officer, if he wants, then he can move to the citywide traffic task force unit. ওকে, তার মানে এই যে জবটা আপনারা করেন, এই জবটাতে আপনি যে এলেন, আপনার শুরুটা কিভাবে হয়েছে? আমি as a first new immigrant, when I came to this country, I initially joined NYPD traffic agent হিসাবে আমি জয়েন করি 2009-এ। তারপরে about 2 years আমি ট্রাফিক এজেন্ট হিসাবে কাজ করি। দেন আমি প্রমোশনাল এক্সাম দিয়ে পুলিশ ডিপার্টমেন্টে 2011-এ আমি জয়েন করি অ্যাজ এ পুলিশ অফিসার। Then my first assignment was in 3-2 precinct as a patrol officer. I used to work in 3-2 about 6 years. Then I had interest because I had a background as a 2 বছর আমি ট্রাফিক এজেন্ট হিসাবে কাজ করি। That's why I had interest on the unit. I applied for the citywide traffic task force. Because of my interest and training, আমি এই ইউনিটে জন্য সিলেক্ট হই। আমি এই ইউনিটে আছি মোর দেন 3 years। কতজন বাংলাদেশি আছেন আপনার সাথে এই ইউনিটে? এই ইউনিটে আছে আমরা 3 জন বাংলাদেশি এখন কাজ করছি। আপনারা যখন কাজ করেন সড়কে, তখন আপনাদের নিজেদের নিরাপত্তার জন্য আপনারা কি ব্যবস্থা নেন? আমরা অলওয়েজ ইচ অ্যান্ড এভরি কার স্টপ করি, হাইলি মেনটেন করি আমাদের সেফটি অ্যান্ড পেডেস্টেরিয়ান সেফটি, অ্যান্ড অলসো ইফ এনিবডি স্টে ইনসাইড দ্য কার, আমরা সবার সেফটি মেনটেন করে কার স্টপ করি। আমরা যখন কার স্টপ ইনিশিয়ালি করি, কারটাকে আমরা একটা সেফ লোকেশনে পুল ওভার করি। তারপরে অ্যাজ এ
police officer, we have a training for safety security. আমার পার্টনার এবং আমরা ইউজুয়ালি দুইজন কাজ করি। তো আমি যখন মোটরিস্টের সাথে ড্রাইভারের সাথে কন্ট্যাক্ট করি, আমার পার্টনার সে মেইনলি সেফটি মেনটেন করে। এবং এই যে ধরেন আপনারা রাস্তায় যারা গাড়ি চালায় এবং যারা পথচারী চলাচল করে, তাদের ক্ষেত্রে তারা যদি ট্রাফিক ভায়োলেশন করে তাদেরকে আপনারা আইনের আওতায় আনেন, তাহলে কি ধরনের অপরাধের জন্য তারা কি ধরনের পানিশমেন্ট আপনাদের কাছ থেকে পেয়ে থাকে? আমরা যখন কার স্টপ করি ভায়োলেশনের জন্য, the violation as a simple just for fine, but as a long term আমি আপনাকে আগেই বলেছি যে is a long term effect পর একটা ড্রাইভিং লাইসেন্সে যদি ড্রাইভার ওর ড্রাইভিং লাইসেন্সকে মেনটেন না করে ইন ভেরি শর্ট টাইম লাইসেন্স দেখা যায় সাসপেন্ড হয়ে যায়, লাইসেন্স রিভোক হয়ে যায়, তখন সে আর গাড়ি চালানোর জন্য তার আর কোনো যোগ্যতা থাকে না। তখন সে ডিফিকাল্ট হার্ড সিচুয়েশনের মধ্যে পড়ে। সে যখন কাজে যাবে সে গাড়ি চালাতে পারে না, বাচ্চাদের স্কুলে ড্রপ অফ করতে পারে না। এটা একটা খুব ব্যাড সিচুয়েশনের মধ্যে যেতে হয় মোটরিস্টের জন্য। আর জন্য ক্যারিয়ারের জন্য আপনার লট অফ জবস আছে। ব্যাকগ্রাউন্ড চেকের জন্য একটা মেইন ক্রাইটেরিয়া থাকে ড্রাইভিং লাইসেন্স ব্যাকগ্রাউন্ড চেক। যখন ড্রাইভিং লাইসেন্স ব্যাকগ্রাউন্ড চেক হয়, যদি লট অফ ভায়োলেশন থাকে একজন মোটরিস্টের ড্রাইভিং লাইসেন্সে, তখন এমপ্লয়ার তাকে সেফ মনে করে না। সেক্ষেত্রে এই যে ছোট্ট একটা ভুল কিন্তু অনেক লম্বা তার ইফেক্ট আনতে হয়, আপনারা কি পরামর্শ দেবেন? ইচ অ্যান্ড এভরি ভায়োলেশন আমরা যখন টিকেট দেই, আমাদের অ্যাডভাইস থাকে ডোন্ট ডু দ্য ভায়োলেশন বিকজ দ্য ভায়োলেশন if you maintain the traffic law, then you can maintain your driving license safety for your safety and the other people pedestrian safety. সো আপনারা এটা তো যখন টিকিট দেন তখন দেন, কিন্তু তার আগে থেকে যাতে সাবধান হয় সেই জন্য আপনাদের পরামর্শ? সবার জন্যই পরামর্শ আসলে ট্রাফিক রুলস মানা এটা সবার জন্য জরুরি। এটা অ্যাক্সিডেন্ট থেকে সেফ হয়। মেইনলি ওয়ান থিং ইজ এ car accident. Lot of car accident happens because of the violating the law. So নিয়ম মানলে নিজের জীবন বাঁচে, নিজের গাড়িটা সেফ হয়, নিজের মানি সেফ হয়, and for the future ক্যারিয়ার জব ক্যারিয়ারের জন্য এটা ভালো। এবং আমেরিকার মতো দেশে নিয়ম আপনাকে মানতেই হবে, না মানলে আইনের আওতায় আসতে হবে। অবশ্যই। অনেক ধন্যবাদ মানিক ভাই আপনাকে। আপনাকেও ধন্যবাদ।